সময়টা লিখে রাখুন, 29শে এপ্রিল, ঠিক 10 দিন পর। আর তার ঠিক আগে আজ বিষ্ণুপুরের মাটি থেকে যা ঘটে গেল তাকে এক কথায় বলা যায় রাজনৈতিক সুনামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর কোনো রাগঢাক করলেন না, সরাসরি আঙুল উঁচিয়ে আলটিমেটাম দিয়ে দিলেন বাংলার শাসক শিবিরকে। মোদী বললেন 29 তারিখের মধ্যে সারেন্ডার করুন, না হলে 4ই মের পর কেউ আর রেহাই পাবে না। কিন্তু কেনই 29 তারিখ, কেনই বা 4ই মের পর বাংলার রাজনীতিতে এমন এক ভয়ঙ্কর বদল আসতে চলেছে যার পূর্বাভাস আজ স্বয়ং প্রধানমন্ত্রী দিয়ে গেলেন। আজ সারা ভারত যখন 2026-এর এই মহাযুদ্ধের দিকে তাকিয়ে, তখন বিষ্ণুপুরের এই জনসভা কি সত্যি একটা ভোট প্রচার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড়সড় অপারেশনের নীল নকশা? বন্ধুরা, আজ বাংলার আকাশে বাতাসে একটাই প্রশ্ন, মোদী কি সত্যি এমন কিছু জানেন যা আমরা জানি না? কেন তিনি নির্দিষ্ট করে একটা তারিখের কথা বললেন? মনে করে দেখুন, এর আগে যখনই মোদী কোনো সভার থেকে নির্দিষ্ট সময় দিয়েছেন, তারপর কিন্তু বড়সড় ওলটপালট হয়েছে। আজ বিষ্ণুপুরের সেই তপ্ত রোদে দাঁড়িয়ে যখন হাজার হাজার মানুষের সামনে মোদী গর্জে উঠলেন, তখন কলকাতার হেডওয়েট নেতাদের কপালে কি চিন্তারও হাঁচ পড়ল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই গোপন 3টি কারণ যার জন্য আজ মোদী এত বড় হুঁশিয়ারি দেওয়া সাহস পেলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডি সিবিআই কি নতুন কোনো তালিকা তৈরি করে ফেলেছে? আইপ্যাক এবং তৃণমূলের অন্দরে কি সত্যিই কোনো বড় ফাটল ধরেছে যা মোদী আজ জনসভায় উসকে দিয়ে গেলেন? আর সবথেকে বড় কথা, 29 তারিখের সেই ডেডলাইন আসলে কিসের ইঙ্গিত? সভার শুরু থেকেই মেজাজে ছিলেন প্রধানমন্ত্রী। বাঁকুড়ার বিষ্ণুপুর যেখানে নীলকণ্ঠ পাখির ডানা মেলার কথা থাকে, আজ সেখানে মোদীর গলায় ছিল রুদ্র মূর্তি। তিনি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে ব্যবহার করলেন এক বিশেষ শব্দ, মেগা এক্সপোজ। মোদী বললেন, আপনারা ভাবছেন ভাইপোকে বাঁচিয়ে নেবেন? আপনারা ভাবছেন মা বোনদের হকের টাকা লুট করে পার পেয়ে যাবেন? সময় শেষ হয়ে আসছে। প্রধানমন্ত্রী আজ দাবি করেছেন তৃণমূলের কাছে এখন মাত্র কয়েকটা দিন সময় আছে। হয় তারা জনগণের টাকা ফিরিয়ে দিক, না হলে আইনি প্রতিক্রিয়ায় এমন এক ঝড় আসবে যা সামলানোর ক্ষমতা কালীঘাটেরও নেই। মোদী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, বাংলার মা বোনদের ওপর যারা অত্যাচার করেছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারের নামে মানুষকে প্রতারণা করেছে, তাদের ঘর থেকে টেনে বের করার সময় এসে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এখন? ভোটের ঠিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে কেন এই সারেন্ডার শব্দটি ব্যবহার করলেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিবিআইয়ের হাতে এমন কিছু নথি এসেছে যা সরাসরি নবান্নের শীর্ষতলা পর্যন্ত পৌঁছাতে পারে। আর সেই কারণেই কি মোদী আজ ভয়হীনভাবে এই সময়সীমা বেঁধে দিলেন? কিন্তু লড়াইটা কি শুধু দুর্নীতির? না, লড়াইটা এখন আত্মসম্মানের। মোদী আজ বিষ্ণুপুর থেকে এমন এক বোমা ফাটালেন যা তৃণমূলের ভোট ব্যাংকে সরাসরি আঘাত করতে পারে। তিনি স্পষ্ট বললেন, আপনাদের দেওয়া একটি ভোট দিল্লির মসনদ ঠিক করার জন্য নয়, এই ভোট বাংলার চোরদের জেলে ভরার গ্যারেন্টি। আপনারা জানেন বাংলার রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় ফ্যাক্টর, কিন্তু মোদী আজ সেই অস্ত্রেও শান দিলেন। তিনি দাবি করলেন, দিদি যা 500 বা 1000 টাকায় দিচ্ছেন, মোদী সরকার ক্ষমতায় এলে তা হবে কয়েক গুণ বেশি। বিজেপি আজ যে মাতৃশক্তি ভরসা কার্ডের কথা বলছে, তার লক্ষ্য নাকি বছরে 36,000 টাকা। মোদী আজ প্রশ্ন তুললেন, কেন বাংলার মা বোনদের ভিখারি করে রাখা হচ্ছে? কেন তাদের হকের টাকা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হলো না? তিনি অভিযোগ করলেন, তৃণমূল মাঝপথে দাঁড়িয়ে কাটমানি খাওয়ার জন্যই কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিচ্ছে। আর এখানেই আসল টুইস্ট। মোদী হুঁশিয়ারি দিয়ে বললেন, যারা এই কাটমানি খেয়েছেন সেই টাকা আপনাদের সুদে আসলে ফেরত দিতে হবে, আর সেই হিসাব শুরু হবে 4 মে থেকে। বিষ্ণুপুরের সভা থেকে মোদী একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি ঠিকই, কিন্তু তার নিশানায় যে ভাইপো ছিল তা বুঝতে বাকি নেই কারোরই। মোদী বললেন, একজনের ভবিষ্যৎ গড়তে গিয়ে বাংলার লাখ লাখ যুবকের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে। আজকে সভায় সবথেকে বড় হাইলাইট ছিল মোদীর বডি ল্যাঙ্গুয়েজ। তিনি যখন বলছেন 29 তারিখের মধ্যে স্যারেন্ডার করুন, তখন তার আঙুলের ইশারা ছিল স্পষ্ট। দিল্লির উলিন দিয়ে কান পাতলে শোনা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাকি গত 48 ঘন্টায় এমন কিছু ডিজিটাল এভিডেন্স পেয়েছে যা গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দিতে পারে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি, সব সুতো নাকি গিয়ে মিশেছে এক জায়গাতে। বিজেপি শিবিরের দাবি, মোদী যখন ডেডলাইন দেন তখন তার হাতে কংক্রিট কিছু থাকেই। মনে আছে তো মহারাষ্ট্রের কথা? মনে আছে বিহারের পালাবদল? আজ বিষ্ণুপুরের মাটি থেকে মোদী কি তেমনই কোনো বিস্ফোরক ইঙ্গিত দিয়ে গেলেন? এদিকে মোদীর এই চরম হুঁশিয়ারির পর কিন্তু চুপ করে বসে নেই ঘাসফুল শিবিরও। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই
পাল্টা গর্জন করেছেন। তিনি দাবি করেছেন দিল্লি থেকে রোজ হুমকি দেওয়া হচ্ছে। মোদিজি কি ভগবান যে তিনি ঠিক করবেন কে জেলে যাবে আর কে বাইরে থাকবে? তৃণমূলের দাবি বিজেপি আসলে হার নিশ্চিত বুঝে এখন তদন্তকারী সংস্থাকে সামনে রেখে ভয় দেখাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, 29শে এপ্রিল কি সত্যিই বড় কিছু ঘটতে চলেছে, নাকি এটা শুধুমাত্র ভোটের আগে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ? কিন্তু লড়াইটা শুধু জেল আর দুর্নীতির নয়, লড়াইটা এবার বাঙালির আবেগের অন্দরেও। মোদি আজ বিষ্ণুপুর থেকে এমন এক কথা বললেন যা অনেককেই অবাক করেছে। তিনি দাবি করলেন তৃণমূল বলছে বিজেপি এলে নাকি বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি আজ গ্যারান্টি দিচ্ছি বিজেপি এলে বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্য আরও বেশি সুরক্ষিত হবে। ভয় তারা দেখাচ্ছে যারা বাংলাকে অনুপ্রবেশকারীদের চারণভূমি বানিয়ে ফেলেছে। এবার আসি আজকে সবথেকে বড় রাজনৈতিক টুইস্টে। গত কয়েকদিন ধরে একটা খবর দাবানলের মতো ছড়িয়েছে, প্রশান্ত কিশোরের তৈরি সেই আইপ্যাক নাকি তৃণমূলের ওপর ক্ষুব্ধ। মোদি আজ পরোক্ষভাবে এই জল্পনাকেই উস্কে দিয়ে গেলেন। তিনি বললেন, ভাড়া করা লোকজন দিয়ে আর কতদিন মানুষের মন জয় করবেন? যখন ঘরের ভেতরেই আগুন লেগেছে তখন বাইরে থেকে জল ঢেলে লাভ কি? রাজনৈতিক মহলের দাবি মোদির কাছে হয়তো এমন কোনো খবর আছে যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং সুপ্রিমোর মধ্যে রণকৌশল দিয়ে বড়সড় কোনো মতভেদ তৈরি হয়েছে। আর ঠিক এই দুর্বল জায়গাতেই আজ আঘাত করেছেন মোদি। তিনি জানেন এই মুহূর্তে যদি দলের অন্দরে ভাঙন ধরানো যায় তবে 29 তারিখের সেই স্যারেন্ডার করাটা সময়ের অপেক্ষা মাত্র। চলুন এবার বিশ্লেষণ করি মোদির দেওয়া সেই নির্দিষ্ট তারিখ দুটি। 29শে এপ্রিল যেদিন বাংলার এক গুরুত্বপূর্ণ দফার ভোট, আর 4 মে যেদিন থেকে মোদির দাবি অনুযায়ী অ্যাকশন শুরু হবে। কেন 4 মে? তবে দিল্লির তখ্তে বসার আগেই মোদি বাংলায় কোনো বড়সড় রদবদল দেখতে চাইছেন। সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েকদিনে কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী সংস্থাগুলো তৎপরতা আরও কয়েক গুণ বাড়তে চলেছে। বিষ্ণুপুরের সভা থেকে মোদি যে মেজাজে স্যারেন্ডার করার কথা বললেন তাতে স্পষ্ট যে তিনি এবার আর কোনো রকম আপোষ করার পথে হাঁটবেন না। তিনি আজ পরিষ্কার করে দিয়েছেন যতই বড় নেতা হন না কেন, বাংলার মানুষের টাকা যারা লুটেছে তাদের জায়গা হবে শ্রীঘরে। বন্ধুরা ভাবুন তো একবার, যদি সত্যি 4 মের পর বাংলা রাজনীতির হেডওয়েট কোনো মাথাকে আমরা খাঁচার ভেতরে দেখি, তবে 2026-এর এই বিধানসভা নির্বাচনের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? আজ বিষ্ণুপুরের মাঠে মোদি যা বপন করে গেলেন তার ফসল কি তবে ওই মে মাসেই ঘরে তুলবে বিজেপি? কিন্তু মোদির এই হুঁশিয়ারি কি মমতার অন্দরে ভয়ের পরিবেশ তৈরি করতে পেরেছে? একদমই না, বরং আজ মোদির সবার ঠিক পরেই নবান্ন থেকে যে বার্তা এলো তা ছিল আগুনের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে নজর দেবেন। বাংলার মানুষ জানে কার ওপর ভরসা করতে হবে। লড়াইটা এখন আর শুধু ইভিএমের বোতাম টেপায় আটকে নেই, লড়াইটা এখন মর্যাদা, লড়াইটা এখন অস্তিত্বের। একদিকে মোদির গ্যারেন্টি আর সেই রহস্যময় ডেডলাইন 29 তারিখের মধ্যে স্যারেন্ডার করো, অন্যদিকে তৃণমূলের বাংলার মেয়ার লক্ষ্মীর ভাণ্ডারের আবেগ। বিষ্ণুপুরের ওই ঐতিহাসিক জনসভা কি সত্যি তৃণমূলের পতনের শুরু, নাকি মোদির এই হুঁশিয়ারি উল্টে তৃণমূলের ভোট ব্যাঙ্ককে আরও একজোট করে দেবে? 4 মে কি সত্যিই বাংলার আকাশ কোনো বড় ঝড়ের সাক্ষী থাকবে? আপনি কি মনে করেন মোদির এই নির্দিষ্ট তারিখ দেওয়া কি শুধুমাত্র রাজনীতির চাল, নাকি এর পেছনে সত্যিই কোনো বড় অপারেশন ওত পেতে আছে? 29 তারিখে স্যারেন্ডার হবে নাকি লড়াই হবে সমান সমানে? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান, কারণ আপনার একটা মন্তব্য বাংলার এই উত্তপ্ত রাজনীতির পালস চিনিয়ে দেবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন বাংলার প্রতিটি প্রান্তে। আর রাজনীতির এরকমই ইনসাইট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন।